এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। হতে চেয়েছিল ঘরের লক্ষ্মী, পেতে চেয়েছিল ভাতা। তৃণমূল নেতার কারসাজিতে কাগজে কলমে স্বামীর মৃত্যু ঘটিয়ে করে দেওয়া হয়েছে বিধবা। এককালীন টাকা ফেরত দিতে না পেরে সরকারের দুয়ারে দুয়ারে পরিবার। হতে গিয়েছিল একমাত্র পুত্রের কাগজে কলমে মৃত্যু ঘটালো কে? জলজান্ত ছেলের ডেথ সার্টিফিকেট পেল কোথা থেকে সরকার? বৌমার নামে মঞ্জুর হওয়া বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার ভেবে এতদিন খরচ হয়েছে সংসারে। বিডিওর চাপে সেই টাকা একসঙ্গে দেওয়ার সামর্থ্য নেই। একদিকে বেনিফিশিয়াল হিসেবে দোষী সাব্যস্ত করে ব্যাংকের বই, আধার কার্ড রেখে দিয়েছে বিডিও, একসাথে ফেরত চাইছে 24 মাসের 24,000 টাকা। অন্যদিকে সমাজে কলঙ্কিত, অথচ যে তৃণমূল নেতা 3,000 টাকার বিনিময়ে এই কাজ করলো শেফারার, তার বিরুদ্ধে এইরকম অভিযোগ কিন্তু ভুরি ভুরি আছে। এটা নতুন কিছু নয়। আপনার এলাকার একজন সধবা মহিলা, তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন। তো সে জায়গায় তার বিধবা ভাতা নাকি এই 2 বছর ধরে চলছে। এখন বিডিও অফিস থেকে বলা হয়েছে তাকে পুরো এককালীন টাকা ফেরত দেওয়ার জন্য, এবং তিনি অপরাধীও প্রমাণ হচ্ছেন। কি বলবেন এক্ষেত্রে? এটা কোন জায়গাটায় হয়েছে? এটা বিশ্বসুখপল্লীতে। বিশ্বসুখপল্লী, আচ্ছা, হরিপুর স্ট্রিট বিশ্বসুখপল্লী আমাদের ওয়ার্ডের একেবারে শেষ প্রান্ত, পাশেই হরিপুর পঞ্চায়েত। এবার এটা 2-2.5 বছর আগে সম্ভবত, সেই সময় হরিপুর পঞ্চায়েতে আর কি এইরকম হচ্ছে লক্ষ্মী বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা হচ্ছিল। সেরকমই ওখানে একটা চক্র হয়তো গজিয়ে উঠেছে। স্বাভাবিক মানুষ প্রলোভনে পড়ে হয়তো কিছু এককালীন অর্থ তাদের দিয়ে তাদের এই রকম লক্ষ্মী ভাণ্ডার বা মানে উত্তম হালদার বলে যাকে দেওয়া হয়েছে তার নাম বলছে তিনি তৃণমূলের নেতৃত্ব স্থানীয়। না, দেখুন, দল এখন সবাই করে, সেইভাবে যে একদম উপর নেতৃত্ব বা ওয়ার্ডের মানে নেতৃত্ব দেওয়ার সেরকম কিছু নয়। হয়তো কোনো এক সময় মিশেছে, এখনও হয়তো সময় থাকে নেই, তবে ও আমি যতদূর জানি নিজের কাজেই ব্যস্ত, ইদানিং কোনো পার্টির সাথে খুব একটা সংস্রব নেই। কিন্তু যারা করলো লক্ষ্মী ভাণ্ডার বলে তাদের থেকে অ্যাপ্লিকেশন নিল, তাদের লক্ষ্মী ভাণ্ডার হলো না, অথচ তারা সধবা ব্যক্তি, মহিলা, কিন্তু তারপরে তাদের বিধবা ভাতা হয় কী করে? বিধবা ভাতা হলে আমাদের যা সিস্টেম পৌরসভা থেকে আমরা জানি, তাতে স্বামীর ডেথ সার্টিফিকেট দিতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হয়, আধার কার্ড এবং ভোটার কার্ড, রেশন কার্ড। তা আমাদের মাধ্যম দিয়ে যারা এসেছে তারা ইতিমধ্যেই পাচ্ছে, এবং আমরা বারংবার প্রচার করি যে দুয়ারে সরকার হচ্ছে, বা কাউন্সিলরের মাধ্যম দিয়ে যে পৌরসভায় জমা হয়, সেই সব দিয়েও তারা বলছেন উনি 3বার জমা দিয়েছেন, কিন্তু কোনোবারই হয়নি। তাই বাধ্যতামূলক কোনো এক তৃণমূল নেতার হাতে, ওই যে উত্তম হালদার নামে, তার হাতে 1000 টাকা দিয়ে করেছেন। তাহলে তো স্বয়ং অফিসে যেতে পারতো, তো নিজে অফিসে যেতে পারতো, নিজে লোকাল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারতো। তার হয়তো কোনো কাগজগত ত্রুটি ছিল, কিন্তু এরম নয় যে লক্ষ্মী ভাণ্ডার থেকে বিধবা ভাতা হতে পারে। বিধবা ভাতা উনি বলছেন যেটা ওনার পাসবুকটা ছিল না বলে উনি দেখতে পারেননি কিসের টাকা, উনি ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডারই পাচ্ছেন। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বিধবা হতে গেলে তো প্রথম ডেথ সার্টিফিকেট দরকার। হ্যাঁ, অবশ্যই। তাহলে সেই ডেথ সার্টিফিকেট উনি জলজান্ত তাহলে এটা জানেন, যেখান থেকে এখানে নামটা নথিভুক্ত হয়েছে, যারা টাকাটা ছাড়ছে তাদের ভালো করে স্ক্রুটিনি করা উচিত ছিল তার কাগজপত্র। এরকম তো হতে পারে না। এবং ওখানে একটা লিখিত দিতে হয় যে আমি আর বিবাহ করিনি দ্বিতীয়বার, এটা একটা মানে লিখিত দিতে হয়। কিন্তু যারা করেছেন তারা তাদের অজ্ঞতা, আমি মনে করি যারা করে দিয়েছে বা যারা করেছে দুজনাই সমান অন্যায় করেছে। এটা আমাদের কাম্য নয়, আমরা চাই না এরকম হ্যাঁ, ওখানকার অনেক লোক আমার কাছে ইতিপূর্বে এসেছিলেন, তারা হয়তো কেউ 2 মাস, কেউ 4 মাস কি 6 মাস টাকা পেয়েছেন, কিন্তু পরবর্তীকালে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, মানে টাকা ঢোকে নেই। কিন্তু তারা পৌরসভার লোক হয়ে ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে করেছে, এই অজুহাতে তাদের বন্ধ হয়েছে। আর এরকম ধরনের কিন্তু যারা এসেছে তাদের আমি নিজে বলেছি যে তোমরা বিডিও অফিসে, ব্লকে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে তোমাদের নামটা কাটিয়ে এসো, ফার্দার ফের আমাদের দুয়ারে সরকার যখন হবে বা আমাদের পৌরসভার মাধ্যমে, কাউন্সিলরের মাধ্যমে জমা নেওয়া হবে, ফের ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে বলেছি। তার মানে এরকম ধরনের অভিযোগ মাঝে মধ্যে আপনার কাছে আসে? হ্যাঁ, মাঝে সাঝে আসে। তারা প্রলোভনে পড়েছে, চটজলদি সমাধান করতে চেয়েছে, মনে করেছে পয়সার বিনিময়ে বা অন্য কোনো আত্মীয়তার সুবাদে, যাই হোক করে তারা গুছিয়ে নিতে চেয়েছে। তবে বহু লোক আমাদের মানে কথায় সাড়াও দিয়েছে, এমন লোক বহু লোক এসেছিল ইতিপূর্বে যে আমরা কি করব, এরকম অফার দিচ্ছে। আমি বলেছি না, বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা জানি না, আর সেটা তোমার দায়িত্বে। তবু তারা শুনিনি,
তারা হয়তো মনে করেছে এটা একটা চটজলদি সমাধান বা কিছু টাকা পাবো, কিছু টাকার বিনিময়ে আরও কিছু টাকা বেশি পাবো, কিন্তু এখন তাদের দুকুলি গেছে। উনি এখন বলছেন যে এতগুলো টাকা মানে 2 বছর ধরে যেটা তুলেছেন সেই টাকা তো একসঙ্গে বের করতে পারছেন না, তো সেটা সেটা কি প্রশাসনের যা পদক্ষেপ আছে তারা নিতে পারে, আমাদের তো কিছু বলার নেই, আমরা তো কোনো পক্ষ নিচ্ছি না যে দিয়ে। তবে যে করেছে, যারা করিয়েছে দুপক্ষই কিন্তু সমানভাবে দোষী। আপনার নাম পরিচয়? আমার নাম উৎপল শাহ, 21 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, শান্তিপুর পুরসভা। শান্তিপুর পৌরসভা। আর আপনার ওয়ার্ডের মধ্যেই ঘটনাটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে ভাতাগুলো পশ্চিমবাংলায় দেওয়া হয়, এটা কেন্দ্রের সরকারের একটি প্রকল্প আছে NSAP, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এর মাধ্যমে কেন্দ্রের সরকার 7% টাকা দেয়, রাজ্য সরকার 40% টাকা দেয়। এই NSAP প্রকল্পে রাজ্য সরকার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতায় এগুলো করে দেওয়ার নাম করে পাড়ায় পাড়ায় সব দালাল তৈরি হয়েছে তৃণমূলের। এই দালালগুলো টাকার বিনিময়ে একজন প্রতিবন্ধী মানুষের কাছ থেকে, অসহায় মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে ভাতাগুলো করেছে। এবং দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার পায় 25 বছরের যুবক, 31 বছরের এক যুবক সে বিধবা ভাতা পর্যন্ত পেয়ে যাচ্ছে। এরকমও আছে যে 60 বছর বয়স হয়নি, বার্ধক্য ভাতা পাচ্ছে। এই ভাতাগুলো একজনের আইডেন্টিটি কার্ড অথবা আধার কার্ড নেওয়া হয়েছে, আর একজনের ছবি, আর একজনের অ্যাকাউন্ট। এ ব্যাপক দুর্নীতি, আমাদের শান্তিপুর ব্লকে ব্যাপক দুর্নীতি। এবং দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার আবেদন করেছে বা লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করেছে, তাকে বিধবা ভাতা দিয়ে দিয়েছে। এবার সে তো আর জানে না তার টাকা ঢুকছে, তিনি জানেন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন অথবা বিধবা ভাতা পাচ্ছেন। এবার দেখা যাচ্ছে পরে ভিডিও টাকা ফেরত চাইছে। এটা যে বেনিফিশিয়ারি তারও সমস্যা হচ্ছে, আবার যারা দালাল তারাই কাজগুলো করেছে। ফলে এই দুর্নীতির চক্র আমরা ভাঙার চেষ্টা করেছি। আগের বোর্ড এটা করেছে, যে অভিযোগটা শান্তিপুরে আসছে, আগের বোর্ড এই কাজগুলো করেছে। এমনও আছে যে শান্তিপুর ব্লক অফিসে তৃণমূলের ক্যাডারদের তাদের ভাড়া করে নিয়ে এসে রাত্রিবেলায়, রাতের অন্ধকারে মদ, মাংস, মৎস্য এসব চালু করে এই ভাতাগুলো করা হয়েছে এবং মানুষের সর্বনাশ করা হয়েছে। আমি অবিলম্বে তদন্ত চাইছি এবং অবিলম্বে যারা এই দালাল তাদের ভিডিও গ্রেপ্তার করুক, FIR করুক, গ্রেপ্তার করুক, এটাই দাবি করব। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।